আসসালামু আলাইকুম সবাইকে প্রিয় এসএসসি শিক্ষার্থী বন্ধুরা। তোমরা কিন্তু অলরেডি, আর তোমাদেরকে এসএসসি শিক্ষার্থী বলা উচিত না, কারণ হচ্ছে তোমরা অলরেডি এসএসসি পরীক্ষা পাশ করে গিয়েছো এবং তোমরা কিন্তু বর্তমানে আমাদের নটর ডেম, হলি ক্রস কিংবা সেন্ট জোসেফ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। তোমাদের জন্য আমরা হচ্ছে একটা তথ্যকণিকা এবং হচ্ছে প্লেলিস্ট সাজিয়েছি এবং এই প্লেলিস্টের মাধ্যমে তোমরা কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারবে। এখন এই ব্যাপারটাকে আমরা কিন্তু হচ্ছে কোনো প্রকার কোচিং কিংবা গদবাঁধা যেই নিয়মে হচ্ছে আমরা প্রস্তুতি নিই এই কথাটা বলবো না। আমরা হচ্ছে এখানে আমাদের যেই নটর ডেম কিংবা হচ্ছে হলি ক্রস কিংবা সেন্ট জোসেফ এই প্রত্যেকটা ভর্তি পরীক্ষা কিন্তু আমরা হচ্ছে আনপ্রেডিক্টেবল থাকি যে আসলে এখানে এক্স্যাক্ট কোন ধরনের প্রশ্ন দিবে। তো এ কারণে আমরা চেষ্টা করব, আমরা এমনভাবে পড়ার চেষ্টা করব যেন হচ্ছে যে কোনো প্রকার প্রশ্নই আসুক না কেন, সেটা হোক এমসিকিউ কিংবা হোক সেটা এসএকিউ, আমরা যেন সেটা অ্যান্সার করতে পারি এবং এরকম একটা প্রিপারেশন বা হচ্ছে প্রস্তুতি আমরা হচ্ছে এখান থেকে নেওয়ার চেষ্টা করব। তবে তার আগে আমরা একটু দেখব যে আসলে আমাদের সেন্ট জোসেফ কিংবা নটর ডেম কিংবা হলি ক্রস সম্পর্কে জেনে আসি। তো এটা হচ্ছে আমরা নাম দিয়েছি তথ্যকণিকা। তো আমাদের এখানে কোনো প্রকার নির্ধারিত সিলেবাস নেই, কিন্তু কোনো প্রকার মানবন্টন আমরা হচ্ছে সাধারণত দেখতে পাই না। সাধারণত এটা 50 থেকে 40 থেকে 50-এর মধ্যেই থাকে এবং এটার ধরনগুলো সাধারণত হয় এমসিকিউ না হলে এসএকিউ, এর বাইরে সাধারণত হয় না। অর্থাৎ তোমার আসলে প্রিপারেশন এরকম নিয়ে যেতে হবে যে তুমি যদি এমসিকিউ আসে সেক্ষেত্রে তোমাকে দাগাতে হবে, আর যদি এসএকিউ আসে সেক্ষেত্রে তোমাকে লিখতে হবে, এরকম একটা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটু বিগত বছরগুলোতে আমাদের আসলে কীরকম এসেছে সেটা একটু যদি লক্ষ্য করতে চাই তাহলে আমরা একটু দেখব। প্রথমেই আমরা যদি একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি যে আমাদের এখানে আসলে আসন সংখ্যা কত। আমাদের এখানে আসন সংখ্যা আমাদের নটর ডেম কলেজে হচ্ছে বাংলা মাধ্যমে 1800, ইংলিশ ভার্সনে হচ্ছে 300। আচ্ছা, এরপরে হলি ক্রস কলেজে দেখো যে এখানে বাংলা মাধ্যমে 780 এবং সেন্ট জোসেফে বাংলা মাধ্যমে 380 ও ইংলিশ ভার্সনে হচ্ছে মাত্র 80 সিট আছে আর কি এখানে। সো এখন আসন সংখ্যার দিকে আমরা তাকাবো না, কারণ আমাদের আসন সংখ্যা দরকার মাত্র একটা। তো এই একটা আসন সংখ্যার বিপরীতে আমরা কতগুলো আছে কি নাই এগুলোর আমাদের কোনো দরকার নেই। আচ্ছা, এখন দেখো আবেদনের যোগ্যতা। আমাদের তো আগে আবেদন করার যোগ্যতা অর্জন করতে হবে এবং আশা করি যারা হচ্ছে ভিডিওটা প্লে করছো সবারই হচ্ছে আবেদন যোগ্যতা অলরেডি পূরণ হয়ে গিয়েছে। যেমন হচ্ছে উচ্চতর গণিত সহ, অর্থাৎ এটা মিন করতে চাচ্ছে যে 4th সাবজেক্ট সহ তোমার জিপিএ 5। আবার আমাদের হলি ক্রস কলেজের ক্ষেত্রে উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান সহ জিপিএ 5, অর্থাৎ তুমি 4th সাবজেক্ট যেটাই নাও না কেন এটার সাথে সাথে তোমার যে তৃতীয় সাবজেক্টটা ছিল সেখানেও তোমার কি জিপিএ 5 পেতেই হবে। এবং উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান সহ জিপিএ 5 হচ্ছে আমাদের সেন্ট জোসেফ, অর্থাৎ হলি ক্রস এবং সেন্ট জোসেফের ক্ষেত্রে হচ্ছে আমাদের উচ্চতর গণিত এবং জীববিজ্ঞানে এ+ পেতেই হবে। অন্যদিকে আমাদের নটর ডেম কলেজে জিপিএ 5 পাওয়ার সাথে সাথে উচ্চতর গণিতেও জিপিএ 5 পেতে হবে। অর্থাৎ তোমাকে আসলে ওই যে আমাদের একটা আছে না, গোল্ডেন এ+ পেতে হবে আর কি। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে ভর্তি পরীক্ষার বিষয়। সব থেকে গুরুত্বপূর্ণ যেই জায়গাটা সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষার বিষয়, অর্থাৎ ভর্তি পরীক্ষায় তোমার আসলে কোন জায়গা থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে? তো আমরা যেহেতু বিজ্ঞান বিভাগ নিয়ে কাজ করতেছি, তো বিজ্ঞান বিভাগের অংশটাই আমরা হচ্ছে এখানে দেখব। তো অবভিয়াসলি আমাদের এখানে ফিজিক্স থাকবে, কেমিস্ট্রি থাকবে এবং বায়োলজি থাকবে। এই তিনটা তো হচ্ছে আমরা একদম নিশ্চিত এটা হচ্ছে থাকবেই। কিন্তু এ বাদেও আমাদের এখানে দেখতে পাচ্ছি যে বাংলা, ইংরেজি এবং একই সাথে হচ্ছে হায়ার ম্যাথসও তোমার এখানে ইনক্লুড হবে। তাহলে আমাদের বাংলা, ইংরেজি, হায়ার ম্যাথস, তারপরে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এই যে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট হচ্ছে আমাদের নটর ডেম কলেজের ক্ষেত্রে। এবং আমাদের হলি ক্রস কলেজের ক্ষেত্রে এই 5টার সাথে সাথে এক্সট্রা একটা জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের জেনারেল নলেজ। ঠিক আছে? সো জেনারেল নলেজটা তোমাকে হচ্ছে এক্সট্রা পড়তে হবে শুধুমাত্র হলি ক্রস কলেজের ক্ষেত্রে। ওকে? আর সেন্ট জোসেফ হচ্ছে একটা আমাদের ক্ষেত্রে বাংলা অ্যাড করেনি, শুধুমাত্র ইংরেজিটা অ্যাড করছে এক্সট্রা। এবারে আমাদের হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি। সো এই 4টা হচ্ছে আমাদের কিসের ক্ষেত্রে? আমাদের হচ্ছে সেন্ট জোসেফের ক্ষেত্রে। সো সিম্পল ব্যাপার, পরীক্ষার বিষয়টা হচ্ছে ধারণা ক্লিয়ার হয়ে গেল। এরপরে দেখো আমাদের বিগত বছরে আমাদের 2023 শিক্ষাবর্ষে, অর্থাৎ যারা হচ্ছে 2025-এ এইচএসসি দিবে তাদের জন্য ব্যাপারটা হয়েছিল কি যে তাদের ক্ষেত্রে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এসএকিউ আসছিল। যেমন হচ্ছে আমরা নটর ডেমেও দেখতে পাচ্ছি এসএকিউ এসেছিল 35টি, এর সাথে ভাব সম্প্রসারণ ছিল কয়টা? একটা। অন্যদিকে আমাদের সেন্ট জোসেফে দেখো ওর এসএকিউ ছিল হচ্ছে 32টি এবং একই সাথে হচ্ছে একটা প্যারাগ্রাফ ছিল, সেটা হচ্ছে মাত্র একটা। ওই যে ইংরেজি থেকে প্যারাগ্রাফ আসছে, আর এখানে নটর ডেম কলেজে বাংলা থেকে ভাব সম্প্রসারণ আসছে। আচ্ছা, আর হলি ক্রসের ক্ষেত্রে 50টা এমসিকিউ। ডান। এখন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু এই দুইটাই। সো আশা করি এই দুইটা জিনিস যদি ক্লিয়ার হয় তাহলে আমাদের আসলে পূর্ণমান কিংবা সময় নিয়ে খুব একটা বেশি সমস্যা হওয়ার কথা না। কারণ এখানে 35 + 5 মার্ক হচ্ছে আমাদের নটর ডেম কলেজে 40 মিনিট সময় তোমাকে দিয়েছিল, মানে হচ্ছে যারা 2023 সালে পরীক্ষা দিয়েছিল তাদের ক্ষেত্রে। এবং আমাদের হলি ক্রস 50 মিনিটে 50টা এমসিকিউ তোমাকে দাগানোর জন্য সময় দিয়েছিল এবং 38 নম্বরের 35 মিনিট পরীক্ষা হয়েছিল আমাদের সেন্ট জোসেফে। ওকে? আচ্ছা, এই ব্যাপার পর্যন্ত হচ্ছে আমাদের কোনো প্রকার চিন্তা নেই। এই ব্যাপার পর্যন্ত আমরা খুব কনফিডেন্ট
কনফিডেন্ট যে হ্যাঁ আমরা হচ্ছে ইনশাল্লাহ পারবো, কিন্তু একটা জায়গায় এসে আমরা হচ্ছে অনেক সময় আটকে যাব, সেটা হচ্ছে আমাদের ভাইবা। সো ভাইবার ক্ষেত্রে দেখো, ভাইবার ক্ষেত্রে ভয় পাওয়ার কোনো দরকার নেই, কারণ আমাদের এখানে 2 থেকে 3 জন বোর্ডের মাধ্যমে ভাইবা গ্রহণ করা হয়েছিল নটরডেম কলেজে। পরবর্তীতে হলি ক্রস কলেজে আমরা দেখতে পাচ্ছি যে ভাইবা হয়েছিল, কিন্তু আমাদের সেন্ট জোসেফ কলেজে ওরকম যে তুমি 2টা স্টেপ বা হচ্ছে 2টা পদ এর পরে হচ্ছে যাবা এরকম না, তোমাকে হচ্ছে পরীক্ষার দিনই 5 মিনিট একটা ভাইবা নিয়েছিল। সো এই 3টা বিষয় হচ্ছে আমাদের দুঃখিত, এই ভাইবার বিষয়টা হচ্ছে এই 3টা কলেজে আমরা হচ্ছে দেখে নিলাম যে খুব একটা বেশি কিন্তু তোমাকে ঝামেলায় ফেলবে না ইনশাল্লাহ। ওকে ডান, তাহলে এই পর্যন্ত ছিল হচ্ছে আমাদের বিগত বছরগুলোতে কীরকম প্রশ্ন প্যাটার্ন ছিল কিংবা হচ্ছে কীরকম প্রশ্নের ধরন ছিল, এরকম আর কি একটা ধারণা আমরা নেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এরপরে আমরা একটু সামনে যাই। দেখো আমাদের আসলে আমাদের ভিশনটা কি, আমরা আসলে কিভাবে তোমাদেরকে পড়াতে চাচ্ছি। দেখো যে বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ লাইন যেখান থেকে হতে পারে এমসিকিউ, হতে পারে এসএকিউ, অর্থাৎ সেখান থেকে তোমার এমসিকিউ হতে পারে অথবা সেখান থেকে শর্ট অ্যান্সার কোশ্চেন এগুলো হতে পারে, ঠিক আছে। এরকম জায়গাগুলো হচ্ছে আমরা তোমাদেরকে পড়াবো। দ্বিতীয়তে বিগত বছরের প্রশ্ন থেকে ধারণা নেওয়ার চেষ্টা করব আমরা হচ্ছে আলাদা একটা ভিডিওর মাধ্যমে, অর্থাৎ প্রথমে একটা ক্লাস করব, দ্বিতীয়তে আরও একটা ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো কেমন হয়েছিল এরকম একটা ধারণা নেওয়ার চেষ্টা করব, জানো পরীক্ষার হলে গিয়ে আমরা হচ্ছে একটা পূর্ব প্রস্তুতি, একটা মাইন্ডসেট আমাদের থাকে যে না আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে এরকম আসতে পারে অথবা এরকম, ঠিক আছে। আমরা একদম আনপ্রেডিক্টেবল অবস্থায় আছি, বাট আশা করি আমরা হচ্ছে এই সব জায়গা থেকে একটু সাপোর্ট পেলেও পেতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে বিব্রেইনার অ্যাপে আমরা হচ্ছে পরীক্ষার মাধ্যমে নিজেকে যাচাই করার চেষ্টা করব। আমরা হচ্ছে শেষ 2 দিন কিংবা 3 দিন অথবা 4 দিন তোমাদেরকে হচ্ছে বিভিন্নভাবে পরীক্ষা নেওয়ার জন্য হচ্ছে তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো। আমাদের বিব্রেইনার অ্যাপ ইনস্টল করলেই তোমরা হচ্ছে সেখানে পরীক্ষা দিতে পারবে এবং একদমই স্মুথলি তোমরা হচ্ছে এখানে পরীক্ষা দিতে পারবে এবং তোমরা আসলে একটা পরীক্ষার হলের এনভায়রনমেন্টই সেখানে আশা করি ফিল করতে পারবে, ঠিক আছে, যাতে করে তোমরা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার পূর্ব একটা প্রস্তুতি আমাদের অ্যাপের মাধ্যমে কিংবা আমাদের পরীক্ষার মাধ্যমে নিয়ে নিতে পারো। আচ্ছা, গেল এটা। এরপরে হচ্ছে আমরা আরেকটা অংশ দেখবো, সেটা হচ্ছে দুঃখিত, সেটা হচ্ছে আমাদের আসলে মিশনটা কি। আমাদের মিশনটা হচ্ছে যে একটা সহজসাধ্য ভর্তি পরীক্ষা বা হচ্ছে একটা সহজসাধ্য ভর্তি প্রস্তুতি। কারণ কি, কারণ হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের এই যে বর্তমানে কোচিংয়ের ব্যাপারে যে প্রচুর পরিমাণে কোচিং আছে, প্রচুর পরিমাণে বই আছে আমাদের এই শুধুমাত্র কলেজ ভর্তি প্রস্তুতিতে, যেটা হচ্ছে আসলে কতটা গুরুত্বপূর্ণ আমাদের আসলে জানা নেই। তবে আমরা বিশ্বাস করি যে আমাদের আসলে এরকম যদি হচ্ছে শুধুমাত্র আমরা কলেজ ভর্তি প্রস্তুতিতে খুব সহজসাধ্য একটা ভর্তি প্রস্তুতি নিই, আমাদের জন্য সেটা যথেষ্ট। এবং একই সাথে যেহেতু আমি কলেজ যেখানেই পড়ি না কেন আমার এইচএসসি বেসিক লাগবেই, সেক্ষেত্রে আমরা যদি হচ্ছে এটার সাথে সাথে একটু এইচএসসি বেসিক অ্যাড করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের একটা সহজ কথা। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা বিশ্বাস করি যে একটু গাইডলাইন তোমাকে হচ্ছে আরও বেশি ভালো একটা পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং এ কারণেই আসলে আমাদের এই প্লেলিস্টটা তোমার জন্য তৈরি করা, যেন করে তোমরা হচ্ছে এই প্লেলিস্ট ব্যবহার করে কিংবা এই প্লেলিস্ট থেকে সামান্য কিছু ধারণা হলেও তোমরা হচ্ছে সেই ধারণাটাকে নিয়ে গাইডলাইন হিসেবে ব্যবহার করে তোমার ভর্তি পরীক্ষায় তুমি হচ্ছে ভালো মতো অ্যাপিয়ার করতে পারো। এরপরে হচ্ছে একই সাথে কলেজ অ্যাডমিশন প্লাস এইচএসসি বেসিক্স এবং পরবর্তীতে এইচএসসি সাবজেক্টিভ স্টাডি হচ্ছে আমরা আমাদের মাধ্যমে করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের মিশন। এবং এই সব কিছুই কিন্তু আমরা হচ্ছে আমাদের বিব্রেইনের অ্যাপের মাধ্যমে কিংবা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। ওকে, আচ্ছা গেল এটা। এরপরে হচ্ছে আমরা একটু সামনে আগাই, দুঃখিত, আমরা একটু সামনে আগাই। দেখো আমাদের সার্ভিসটা কি, সার্ভিসটা হচ্ছে যে প্রথমত হচ্ছে সেরা কলেজ ভর্তি প্রস্তুতি। আমরা হচ্ছে এখানে দেখতেই পাচ্ছি আমাদের যেই সেরা কলেজ, এটাকে সেরা কলেজ কেন বলা হয়, এটা হচ্ছে আমরা প্রতি বছর বিভিন্নভাবে দেখতে পাই। যেমন হচ্ছে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান, দ্বিতীয়, তৃতীয় কিংবা হচ্ছে বুয়েটের ক্ষেত্রে, তারপরে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা আসলে এই 3টা যেই কলেজ যারা হচ্ছে বিশেষভাবে পরীক্ষা নিয়ে থাকে, বিশেষভাবে হচ্ছে তারা আলাদা পরীক্ষা নিয়ে থাকে, যেটা হচ্ছে আমাদের অন্যান্য কলেজের ক্ষেত্রে কি হয়, অন্যান্য কলেজের ক্ষেত্রে দেখা যায় যে তারা হচ্ছে আমরা কোনো একটা লটারি বেসড বা হচ্ছে এই টাইপভাবে হচ্ছে না, বাট এই 3 জন হচ্ছে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমাদেরকে শিক্ষার্থীদের ভর্তি করিয়ে থাকে। সো এবং এই যে মেধার স্বাক্ষর, এই মেধার স্বাক্ষর কিন্তু আমরা হচ্ছে প্রত্যেকটা ভর্তি পরীক্ষাও দেখে থাকি এবং বিভিন্নভাবে বিভিন্ন সময়ে এটার স্বাক্ষর আমরা পেয়ে থাকি। আচ্ছা, সো এটা গেল হচ্ছে সেরা কলেজ ভর্তি প্রস্তুতি। এবং দ্বিতীয়টা হচ্ছে যে এইচএসসি বেসিক। আমরা হচ্ছে একই সাথে এই প্লেলিস্টের মধ্যে তোমাদের জন্য এইচএসসি বেসিকের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও অ্যাড করে দিব, যাতে করে তোমরা এই ভিডিওগুলো দেখে তোমার কলেজে বসার আগে, অর্থাৎ তোমার কলেজ ক্লাস শুরু করার আগে তুমি যেন একটা বেশ ভালো ধারণা নিয়ে যেতে পারো যে এইগুলো আমাকে পড়তে হবে কিংবা এই অনুযায়ী আমাকে চলতে হবে। সো এই দুইটাই হচ্ছে আমাদের সার্ভিস তোমাদের জন্য। এরপরে হচ্ছে আমরা একটু সামনে আগাই। দেখো যে আমরা আসলে এই জিনিসটা কোথায় পেতে পারি। যেমন হচ্ছে তুমি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো বিব্রেইনারের ফেসবুক পেজে, অথবা তুমি ইউটিউবে আমাদের বিব্রেইনারে চলে যেতে পারো, অথবা আমাদের বিব্রেইনার অ্যাপ একদম তুমি হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবে। আমাদের হচ্ছে বিব্রেইনার অ্যাপ, এই যে
আমাদের বিব্রেইনার অ্যাপটা তুমি হচ্ছে প্লে স্টোরে পেয়ে যাবে এবং এখান থেকে তুমি কিন্তু ডাউনলোড করে নিয়ে একদম ফ্রিতে আমাদের অনেক কিছু দেওয়া আছে, তুমি সেখান থেকে ব্যবহার করতে পারবে বা এবং এখান থেকে তুমি হচ্ছে অবশ্যই আমাদের এই যে বিব্রেইনারের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপে কিন্তু তুমি অ্যাড হয়ে যেতে পারো এবং এখানে কিন্তু প্রতিনিয়ত আমাদের বিভিন্ন ধরনের বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করা হয় এবং এই টপিকগুলো নিয়ে আলোচনা করা তোমার জন্য হচ্ছে অনেকটা ইফেক্টিভ হবে ফেসবুকীয় ভিত্তিতে। ওকে, তো এইটুকু ছিল হচ্ছে আমাদের বিব্রেইনার সম্পর্কে বা বিব্রেইনারে তুমি আসলে কীভাবে রিচ করবে সেটা সম্পর্কে। এখন আমরা একটু দেখি যে বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র, এই কথাটা বলার কারণ হচ্ছে আমাদের এখানে অনেকেই হচ্ছে এই ভর্তি পরীক্ষায় এই কলেজগুলোতে চান্স পাবে না কিংবা হচ্ছে এই কলেজগুলোতে অনেক আশা প্রত্যাশা নিয়ে আসবে, কিন্তু হচ্ছে ভর্তি পরীক্ষায় তারা হয়তো সিট এর অপর্যাপ্ততার কারণে হয়তো ভর্তি পরীক্ষায় যুক্ত হতে পারবে, কিন্তু হচ্ছে ভর্তি পরীক্ষায় তোমার পরবর্তী যে স্টেজ অর্থাৎ চান্স পাওয়া এটা হচ্ছে তারা পাবে না। কিন্তু এজন্য কি আমরা হচ্ছে ডিমোটিভেট হয়ে যাব? এটা কি সব কিছু? অবশ্যই না। কারণ কি প্রত্যেকটা কলেজেরই কি রয়েছে, প্রত্যেকটা কলেজেরই কিন্তু নিজস্বতা রয়েছে, ঠিক আছে? প্রত্যেকটা কলেজেরই নিজস্বতা রয়েছে। তবুও কেন আমরা হচ্ছে এই কলেজগুলোতে পড়ার চেষ্টা করি? কারণ হচ্ছে এই কলেজগুলোর হচ্ছে আলাদা একটা ইউনিকনেস আছে, একটা বিশেষ বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্যগুলো তাদেরকে অনন্য করেছে এবং অসাধারণ করেছে এবং এ কারণে কিন্তু অনেকে এই কলেজগুলোতে ভর্তি হতে চায়। কিন্তু তুমি যদি হচ্ছে তোমার যেই কলেজটা তোমার জন্য প্রিফারেবল, এই কলেজটার বাইরেও গিয়ে তুমি যদি তোমার স্টাডির দিকে ফোকাস করো, তোমার পড়াশোনার দিকে ফোকাস করো, তাহলেও কিন্তু তুমি জীবনে অনেক বেশি উন্নতি করতে পারবা। এই কলেজগুলো শুধুমাত্র তোমাকে তোমার যে মেধা আছে এই মেধাকে আরও ভালো করতে পারবে, কিন্তু তোমার যেই দায়িত্বটা সেটা হচ্ছে তোমার নিজের মেধাকে আরও বেশি চলচ্চক্তি করা, আরও বেশি হচ্ছে প্রজ্ঞাপন করা, যেন করে তুমি হচ্ছে এই জিনিসগুলোকে আরও ভালো করে ব্যবহার করতে পারো। ওকে, সো এই ব্যাপারে আমরা হচ্ছে একটা ভিডিও দিব যে আসলে আমার কোন কলেজে পড়া উচিত, ঠিক আছে? কোন কলেজে আমার পড়া উচিত, ঠিক আছে? এটা নিয়ে আমরা হচ্ছে একটা ভিডিও দিব যে আমাদের আসলে অনেকেই হচ্ছে এখানে আমি জানি যে অনেকেই হচ্ছে তোমার দূর দূরান্ত থেকে ভিডিওটা দেখছো যে আসলে আমি ঢাকায় কখনো যাইনি কিংবা হচ্ছে আমি ঢাকায় কখনো থাকিনি, কিন্তু হচ্ছে আমার এলাকায় খুব ভালো আমি হচ্ছে ফলাফল করেছি। এখন আমার আসলে ইচ্ছা যে আমি হচ্ছে ঢাকার কোনো একটা কলেজে পড়বো, বিশেষ করে নটরডেম কিংবা হলি ক্রস কিংবা হচ্ছে আমাদের সেন্ট জোসেফে। তো এক্ষেত্রে আমার কার্যকরিতা কি, আমি হচ্ছে কতটা কার্যকর হতে পারবো ঢাকাতে গিয়ে। তো এই ব্যাপারগুলো নিয়ে আমরা হচ্ছে কোন কলেজে পড়বো এমন একটা ভিডিও তোমাদের জন্য দিব এবং তোমাদের জন্য অবশ্যই অনেক অনেক শুভকামনা রইল। কারণ হচ্ছে তোমরা কেবল হচ্ছে তোমরা তোমাদের লাইফের পরবর্তী স্টেজে ঢুকছো, পরবর্তী স্টেজে তোমরা হচ্ছে পা দিয়েছো। তো এই মুহূর্তে তোমাদেরকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব তোমাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়ার জন্য। পরবর্তী বিষয়গুলো তোমরাই আমাদের থেকে আদায় করে নিতে পারবে ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এই ব্যাপারটা গেল। এখন হচ্ছে আমরা একটু সামনে আগাই। দেখো, আমরা হচ্ছে এখানে তোমাদেরকে অলরেডি একটা জানিয়েছিলাম যে আমরা আসলে এই ফ্রি কোর্সটা কিভাবে নিব। আমরা হচ্ছে বিব্রেইনারের ইউটিউব চ্যানেল এবং অ্যাপের মাধ্যমে হচ্ছে নিয়ে থাকবো এবং তোমরা অবশ্যই কিন্তু আমাদেরকে সাবস্ক্রাইব করবে এবং আমাদের যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নিবা। তারপরে দেখো আমরা হচ্ছে আমাদের এই কোর্সটার ফিচারটা কি, কোর্সটার ফিচারটা হচ্ছে যে স্মার্ট বোর্ডের মাধ্যমে আমরা হচ্ছে এটা নিব, দেন হচ্ছে তোমাদেরকে ক্লাস পিডিএফ দিব, তোমাদেরকে ফ্রি অ্যাপ অ্যাক্সেস দিব। তো ঠিক আছে, অর্থাৎ অ্যাপের মধ্যে অনেক কিছুই অ্যাক্সেস তোমাদেরকে ফ্রি দিয়ে দেওয়া হবে। তারপরে হচ্ছে কলেজ অ্যাডমিশন প্রিপারেশন থেকে এইচএসসি বেসিক সব কিছুই কিন্তু আমরা হচ্ছে এই অ্যাপের মধ্যে তোমাকে দিয়ে দিব। এবং অবভিয়াসলি আমরা হচ্ছে কোর্সের বৈশিষ্ট্য হিসেবে তোমাদেরকে বেশ কিছু জিনিস দেখাচ্ছি, যেমন হচ্ছে যে বোর্ড বই রিভিশন দেওয়ার একটা আমরা হচ্ছে ক্লাস আকারে নিব। তারপরে হচ্ছে বিগত বছরের ন্যায় প্রশ্ন উত্তর বা হচ্ছে আমরা বলতে পারি যেটাকে এমসিকিউ এবং সিকিউ আকারে সমাধান করব এবং হচ্ছে এটা তোমাদের অনেক সময় আমরা চেষ্টা করব আমাদের যেই এক্সাম আছে সেই এক্সামে দুই প্রকার, অর্থাৎ এসিকিউ এবং এমসিকিউ দুই প্রকার তোমার কোশ্চেনই রাখার, ঠিক আছে? এবং তোমরা কিন্তু সেখান থেকে পরীক্ষা দিতে পারবে। এবং তারপরে দেখো আমাদের হচ্ছে এই যে বিব্রেইনারের যেই তথ্যগুলো আছে বা হচ্ছে যেই সব সাইট আছে সেখান থেকে তোমরা এখানে যুক্ত হতে পারো। আচ্ছা, গেল এটাকু। তারপরে দেখো আমরা হচ্ছে এখন আমাদের এই 2023-24 জন্য 2023-24 শিক্ষাবর্ষের জন্য না, এটা 2024-25 সরি 2024-25 শিক্ষাবর্ষের জন্য তোমাদের দেখো যে আমাদের 22 তারিখ থেকে আমরা হচ্ছে 28 তারিখ পর্যন্ত এই ক্লাসগুলো নিব। তো এই ক্লাসগুলোর মধ্যে একদম প্রথমেই আমরা হচ্ছে বায়োলজি এবং কেমিস্ট্রির জন্য 2টা ক্লাস আছে, তারপরের দিন আবার বায়োলজি কেমিস্ট্রির জন্য 2টা ক্লাস, তারপরে হচ্ছে 24 তারিখে আমরা বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের একটা সারসংক্ষেপ ক্লাস দেখব, যেহেতু এখান থেকে কম আসে। তারপরে হচ্ছে ফিজিক্স ক্লাস দেখব, তারপরে হচ্ছে আমাদের ইংরেজি প্রথম এবং দ্বিতীয় নিয়ে একটা সারসংক্ষেপ, তারপরে হচ্ছে গণিত দেখব 2 দিন, তারপরে হচ্ছে আমাদের বায়োলজি এবং ফিজিক্স আবার হচ্ছে 27 তারিখে দেখার মাধ্যমে আমরা বায়োলজি কমপ্লিট হয়ে যাবে এবং 28 তারিখে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রি কমপ্লিট করব। এবং এর মাধ্যমেই কিন্তু তোমরা একবার সম্পূর্ণ বই বলতে গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা হচ্ছে একবার দেখে ফেলবা। এবং এর মাধ্যমেই তোমরা কিন্তু হচ্ছে 31 তারিখ আমাদের হচ্ছে হলিক্রস কলেজের হচ্ছে যেই ভর্তি পরীক্ষা সেটা অনুষ্ঠিত হবে। তো এখানে তোমরা হচ্ছে অ্যাপিয়ার করতে পারবা। সো এইটুকুই ছিল হচ্ছে আমাদের কোর্স পরিচিতি। তো আশা করি তোমরা হচ্ছে আমাদের সাথে যুক্ত হবা এবং হচ্ছে তোমাদের যেই ভবিষ্যৎ পরিকল্পনা সেই পরিকল্পনা অনুযায়ী আমরাও হচ্ছে তোমাদের সাথে পথে চলতে পারবো। আসসালামু আলাইকুম।